ফোনে গুগল প্লে স্টোর আমাদের কিন্তু প্রত্যেকেরই আছে। এটা এমন একটা অ্যাপ, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনে এই অ্যাপটা থাকতে বাধ্য, এবং এই অ্যাপটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ এই অ্যাপ ছাড়া কিন্তু আপনারা কোনো রকম নতুন কোনো অ্যাপ আপনারা কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, করতে পারেন থার্ড পার্টি অ্যাপ, সেটা কিন্তু আলাদা কথা, সেটা কিন্তু লিগ্যাল প্রসেস না। আপনারা যদি ঠিকভাবে ঠিক প্রসেসে করেন তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো অ্যাপই গুগল প্লে স্টোর থেকেই কিন্তু ইনস্টল করতে হয়। কিন্তু এই গুগল প্লে স্টোরই কিন্তু আপনাদের উপরে নজরদারি করছে। এমন কিছু কিছু সেটিংস আছে যে সেটিংস গুলো অন করে থাকার কারণে কিন্তু আপনাদের প্রত্যেকটা কাজের ইনফরমেশন কিন্তু গুগলের কাছে পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে আজকে কয়েকটা সেটিংস এমন দেখিয়ে দেবো যে সেটিংস গুলো আপনাদেরকে অতি অবশ্যই অফ করে রাখতে হবে, যাতে করে আপনাদের পার্সোনাল ডেটা ইনফরমেশন এবং আপনারা ফোনে কি কাজ করছেন সেগুলো যেন অন্য কারো কাছে পাচার না হয় সেই সব তথ্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি, এবং ভিডিও শেষে একটা ছোট্ট অ্যাডিশনাল টিপসও আপনাদেরকে দিয়ে দেবো, যেটা আপনারা করে রাখলে আপনাদের ফোনটা ভালো থাকবে এবং দীর্ঘদিন চলবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে কি করব, আমাদের প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করার পর ডান দিকে উপরে যে আপনাদের প্রোফাইল পিকচারটা আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এখান থেকে প্রথমেই প্লে প্রোটেক্ট যে অপশনটা আছে, এই প্লে প্রোটেক্ট অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে যদি দেখেন যে এখানে এইরকম দেখাচ্ছে যে টার্ন অন, তাহলে এটাকে টার্ন অন করবেন। আর অলরেডি যদি টার্ন অন করা থাকে তাহলে কি করবেন, আমি আগে এখানে যেহেতু টার্ন অফ করা আছে আমি এটাকে টার্ন অন করে নিচ্ছি। অন করলে কি হবে, ফোনের সবগুলো অ্যাপ এইভাবে স্ক্যান করে নেবে এবং কোনো অ্যাপের মধ্যে ভাইরাস আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখিয়ে দিল নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, মানে কোনো ভাইরাস এই ফোনের কোনো অ্যাপে নেই। এইবার আপনাদের অলরেডি হয়তো এরকমই একটা ইন্টারফেস থাকবে প্রথম থেকেই, যদি না থাকে তাহলে টার্ন অন করে নেবেন। এবার এরকম দেখানোর পরে ডান দিকে উপরে যে সেটিংস এর চিহ্নটা আছে, সেটিংস এর চিহ্নতে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্ট ক্যান স্ক্যান দিস ডিভাইস এন্ড ওয়ার্ন ইউ অ্যাবাউট হার্মফুল অ্যাপ। এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, যদি অফ থাকে তাহলে অন করে নেবেন। কারণ এখানে কিন্তু প্লে প্রোটেক্ট কিন্তু আপনাদের ফোনে কোনো রকম হার্মফুল অ্যাপ যদি থাকে সেটাকে কিন্তু স্ক্যান করে সেই হার্মফুল অ্যাপটা ডিটেক্ট করবে। আর 2 নম্বর দেখুন এখানে লেখা আছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন। অনেকের ফোনে কিন্তু এটা অন করা থাকে, অনেকে বলে এটাকে অফ করে নিতে। এটা কিন্তু কখনোই আপনারা অফ করবেন না, এটাকে কিন্তু অন করেই অবশ্যই রাখবেন। কারণ সেন্ড আননোন অ্যাপস টু গুগল ফর বেটার ডিটেকশন। আপনারা যদি কখনো কোনো প্লে স্টোর বাদে অনেক সময় অনেক এপিকে ইউজ করেন, অনেক সময় গুগল থেকে সার্চ করে বা কোনো লিঙ্ক থেকে কিন্তু ডাইরেক্ট বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন, সেই অ্যাপগুলো কিন্তু অনেক সময় আপনাদের ফোনের জন্য হার্মফুল হতে পারে এবং আপনাদের ডেটা কিন্তু পাচার করতে পারে। তো সেই সব অ্যাপগুলো যাতে প্লে স্টোর চেক করতে পারে এবং গুগল সেই অ্যাপগুলোকে কিন্তু ডিটেক্ট করতে পারে, সেই জন্য কিন্তু এই অপশনটাকে আপনারা অবশ্যই অন করে রাখবেন। তাতে করে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন এবং আপনাদের ফোনটাও সুরক্ষিত থাকবে। তো এই দুটো কাজ কিন্তু আপনারা এই প্লে প্রোটেক্ট অপশন থেকে করে নেবেন। এইবার আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পরে আবার উপরে ডান দিকে এই অপশনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখান থেকে উপর দিকে তুলে নিলে একটা অপশন পাবো সেটিংস। এই সেটিংসে যাব। সেটিংসে দেখুন এখানে জেনারেল বলে একটা অপশন আছে, জেনারেলে ট্যাপ করব। জেনারেলের আন্ডারে এখান থেকে আমরা একটা অপশন পাবো, দেখুন এখানে একটু উপর দিকে তুলে নেব, অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। এখানে কি বলছে, সেন্ড ডেটা টু গুগল অ্যাবাউট হুইচ পার্ট অফ an app you use, making apps faster to install, open and run for everyone on play। তো এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপের সব ডেটাগুলো কিন্তু গুগলের কাছে পাঠাবে। ঠিক আছে, আপনারা যে কোনো অ্যাপ ইউজ করুন না কেন, সেটা ব্যাংকিং অ্যাপ হোক, যে কোনো ধরনের অ্যাপ হোক, সেই অ্যাপের ডেটাগুলো কিন্তু গুগলের কাছে চলে যাবে। তো সেই জন্য এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই অফ করে রাখবেন। কারণ গুগলের কাছে আমরা কিন্তু এতটুকু বলতে পারি যে আমাদের কাছে কোনো হার্মফুল অ্যাপ আছে কিনা সেই অ্যাপগুলো চেক করার জন্য, কিন্তু আমাদের পার্সোনাল যে ডেটাগুলো আমরা ইউজ করি, ব্যাংকিং হোক বা আরো অন্যান্য যে কোনো ধরনের জিনিসগুলো হোক, সেগুলোর কিন্তু ডিটেলস গুগলের কাছে যাক, সেটা কিন্তু আমরা চাই না। সেই জন্য অবশ্যই এই অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এই অপশনটাকে কিন্তু আমরা অফ করে দেব। তো এটা হলো আমাদের 2 নম্বর সেটিংস। এখান থেকে আমরা আবার ব্যাক করে আসি। ব্যাক করে আবার এই ডান দিকে উপরে আইকনটায় যাব। আইকনে যাওয়ার পরে আবার এই সেটিংস এর মধ্যেই আমরা থাকবো। এই সেটিংস এর মধ্যে এইবার একটা অপশন পেয়ে যাচ্ছি এখানে নেটওয়ার্ক প্রেফারেন্সেস। ঠিক আছে, এই নেটওয়ার্ক প্রেফারেন্সেস এর মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এইখানে দেখুন আমরা একটা অপশন পাবো অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখুন এখানে যেমন দেখাচ্ছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা। ঠিক আছে, আবার একটা অপশন আছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা। তো আমরা কিন্তু এখানে অবশ্যই এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবো। কারণ
যদি আপনাদের ফোনে মিনিমাম 30 থেকে 40টা অ্যাপ থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ কিন্তু তাদের আপডেট আনে, কখন আনে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবে না, এবং আপনাদের মোবাইলে যখন নেটটা অন থাকবে অটোমেটিক সেই অ্যাপগুলো কিন্তু আপডেট হতে থাকবে ভেতর থেকে, এবং আপনাদের নেটও কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না যে কখন নেট শেষ হয়ে যাচ্ছে এবং কি কারণে নেট শেষ হয়ে যাচ্ছে, এবং সেই অ্যাপগুলোর আপডেটের আপনার আদতেও প্রয়োজন আছে কিনা। সেই জন্য এটাকে কিন্তু অবশ্যই ডোন্ট অটো আপডেট করে রাখবেন। ডোন্ট অটো আপডেট করে রাখলে কি হবে, অ্যাপ তো অটোমেটিক আপডেট হবেই না, যখন যদি যেই অ্যাপটার আপনার প্রয়োজন হবে যে আপডেট করার, শুধুমাত্র আপনি সেই অ্যাপটাকে আপডেট করে নেবেন। তো এই সেটিংসটা কিন্তু এখানে ডোন্ট অটো আপডেট করে রাখতে অবশ্যই হবে, তাতে করে কিন্তু আপনার ফোনের যেমন ডেটা এমবিও বাঁচবে এবং ফোনের ব্যাটারিও কিন্তু ভালো থাকবে। তো এই সেটিংসটা আপনারা কিন্তু অবশ্যই একটু চেঞ্জ করে নেবেন। এইবার আপনাদেরকে যে অ্যাডিশনাল সেটিংস এর কথা বলেছিলাম, সেই অ্যাডিশনাল সেটিংসটা এখন আপনাদেরকে বলবো। পরবর্তী সেটিংস এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের ডাইরেক্ট সেটিংস অপশনে। তো আমি আমাদের ফোনের সেটিংস অপশনে এখান থেকে চলে আসছি। সেটিংস অপশনে আসার পরে আমরা এখান থেকে উপরে তুলবো, উপরে তোলার পরে এখানে একটা অপশন পাবো প্রাইভেসি। প্রাইভেসিতে ট্যাপ করার পরে এবার একটু উপর দিকে তুলে নিলে একটা অপশন পাবো ইউসেজ এন্ড ডায়াগনস্টিক্স। আপনাদের বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন রকম অপশন আসতেই পারে, আপনারা ডাইরেক্ট সার্চ বারে ইউসেজ এন্ড ডায়াগনস্টিক লিখে সার্চ করবেন, এরকম চলে আসবে। এইবার আপনারা ইউসেজ এন্ড ডায়াগনস্টিক্স এর মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন এটা কিন্তু সবসময় অন দেখতে পাবেন। এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অফ করে রাখতে হবে। কেন অফ করে রাখতে হবে, দেখুন এখানে প্রথম কয়েকটা লাইনে বলেই দিয়েছে, হেল্প ইমপ্রুভ ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এক্সপিরিয়েন্স বাই অটোমেটিক্যালি সেন্ডিং ডায়াগনস্টিক ডিভাইস অ্যান্ড অ্যাপ ইউজেস ডেটা টু গুগল। তাহলে কিন্তু এখানেও কিন্তু বলে দিচ্ছে যে আপনাদের যে অ্যাপের এক্সপিরিয়েন্স বা আপনারা অ্যাপটা কি ইউজ করছেন, কি পারপাসে ইউজ করছেন, কখন ইউজ করছেন, কি কি কাজ করছেন, সেই সব ডেটাগুলো কিন্তু গুগলের কাছে পাঠাচ্ছে। এইবার এইটা কিন্তু অন করে রাখা আমাদের জন্য কোনো প্রয়োজন নেই। এটা কেন রেখেছে, গুগল কিন্তু আমাদের মতো ইউজারদের কাছ থেকে তারা কিভাবে কি ইউজ করছে, কোন অ্যাপ কি পারপাসে কতক্ষণ ইউজ করছে বা কি কি কাজে কিভাবে ব্যবহার করছে, সেই ডেটাগুলো কালেক্ট করছে, যাতে তারা কিন্তু ভবিষ্যতে আরো নিজেদের ইমপ্রুভ করতে পারে। সেই জন্য এইটা কিন্তু আমাদের অন করে রাখার কোনো প্রয়োজন নেই, এটা অফ করে রাখাটাই কিন্তু আমাদের ফোনের জন্য বেটার হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ইউসেজ এন্ড ডায়াগনস্টিক্স এটা কিন্তু আমরা অবশ্যই অফ করে রাখবো, তাতে আমাদের উপরে কেউ কিন্তু নজরদারি করতে পারবে না। তো এই কটা সেটিংস বন্ধুরা আমরা অবশ্যই কিন্তু আমাদের ফোন থেকে অফ করে দেব, যাতে করে আমাদের ফোনটা সুরক্ষিত থাকে, আমাদের ডেটা বাইরে কোথাও পাচার না হয় এবং আমাদের ফোনটাও কিন্তু দীর্ঘদিন চলে। তো আই হোপ বন্ধুরা এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল, এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।